আরে কুণাল ঘোষ 6 বছর এমপি ছিল, কাটসি তৃণমূল কংগ্রেস, জীবনে কোনোদিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগায়নি গাড়ির কাছে। কুণাল ঘোষ 6 বছর এমপি ছিল, আমার গাড়ির কাছে কোনোদিন এমপি এই স্টিকারটা কুণাল ঘোষ কোনোদিন লাগায়নি। কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে? আর ওই তো বয়াকারের সাধারণ সম্পাদক, যেটা প্রেস রিলিজ থেকে সমস্তটা জানতে হয়। প্রেসও যখন জানতে পারছে, সাধারণ সম্পাদকও তখন জানতে পারছে। তো ওই বয়াকারের সাধারণ সম্পাদক রেখে আমি করব কি? বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুইয়েছেন কুণাল ঘোষ। এই প্রসঙ্গে নাম না করে ডেরেক ওব্রায়েনকে নিশানা করেন কুণাল। পাশাপাশি রাজ্য সম্পাদকের পদকেও তিনি কিন্তু বয়ের আকারের পদবি বলেও দাবি করেন। তার দাবি, আমি তো আগেই বলেছি পদে থাকতে চাই না। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এও বলেন যে তাপস রায়ের কাছ থেকে রাজনীতির অনেক কিছু শিখেছি। তবে পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুণাল। বলেন, পদ থেকে সরিয়ে কি বোঝাতে চাইলেন? আরও বলেন তিনি যে আমি তো আগেই বলেছি পদে থাকতে চাই না, সোশ্যাল মিডিয়া সাইট থেকে মুছে দিয়েছি। সেদিন একজন খুব গুরুত্বপূর্ণ সিএবির কর্মকর্তা আমাকে কল করেন, সেখানে গিয়ে দেখি তাপস রায় আছেন। একটি চক্ষুদান এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এর মধ্যে কোনো রাজনীতি ছিল না। আমি সম্মানের খাতিরে শুধু এই কথা বলেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কাজ করছি, আমরা তাদের কর্মী, তৃণমূলের কর্মী সৈনিকই থাকব। তিনি অন্য দলে চলে গেছেন বলে কি মারামারি করব? ওটা তো একটা পাড়ার অনুষ্ঠান, দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছিল। দেব মিঠুন প্রসঙ্গে বলেন যে দেব যখন মিঠুনকে বাবার মতো বলে কিডনি দিতে পারি বলে দাবি করে, তখন কুইজ মাস্টার জেগে ওঠে না। আমি কি করেছি? আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? যারা তৃণমূল কংগ্রেসের লড়াকু কর্মী, তাদেরকে কি অগ্নি পরীক্ষা দিতে হবে? আমি তো অনেক আগেই সাধারণ সম্পাদকের পদ সরিয়ে দিয়েছি। তারপর কি প্রেস রিলিজ দিল, তাতে আর কি এলো গেল? তৃণমূলে ছিলাম, আছি, থাকবো এবং থেকে যাওয়ার চেষ্টা করব। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু, আমার শত্রু, যদিও আমার সঙ্গে শুভেন্দুর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি ধরি মাছ, না ছুঁই পানি নই। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো। আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তে চেয়ে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে, এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক্স স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম। ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি, সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কি আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না, দল আমায় অব্যাহতি দিক, সাধারণ সম্পাদক থাকতে চাই না, আমি মিসফিট, আমি তো এগুলো বলেছিলাম। কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন, আপনারা সবাই সাক্ষী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি। তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব। আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম? আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি? আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক্স হ্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি।
তারপরে কি করে কুইজ মাস্টার এরম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না। আমি এখনো পর্যন্ত আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার ঘুম পাচ্ছিল। এরপর ঘুম থেকে ওঠার পর আমি এই বিষয়গুলো জানলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি, সার্চ করেছি, তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনো কোনো রকম অফিসিয়াল কমিউনিকেশন পাইনি। আমার দরকারও নেই, কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটার আবার অফিসিয়াল আনঅফিসিয়ালের কি আছে। আমি শুধু এইটুকু বলতে পারি, আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি, মহানুভব, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী, সাধারণ সৈনিক। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক, সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব। কুণাল ঘোষ আরও বলছেন যে 6 বছর তিনি তৃণমূলের সাংসদ ছিলেন, কিন্তু গাড়ির কাঁচে কোনোদিন সেই স্টিকারটা পর্যন্ত তিনি লাগাননি। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আরে কুণাল ঘোষ 6 বছর এমপি ছিল, কাটসি তৃণমূল কংগ্রেস। জীবনে কোনোদিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগায়নি গাড়ির কাঁচে। কুণাল ঘোষ 6 বছর এমপি ছিল, আমার গাড়ির কাছে কোনোদিন এমপি এই স্টিকারটা কুণাল ঘোষ কোনোদিন লাগায়নি। কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে? আর ওই তো বয়াকারের সাধারণ সম্পাদক, যেটা প্রেস রিলিজ থেকে সমস্তটা জানতে হয়। প্রেসও যখন জানতে পারছে, সাধারণ সম্পাদকও তখন জানতে পারছে। তো ওই বয়াকারের সাধারণ সম্পাদক রেখে আমি করব কি? আরে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুইয়েছেন কুণাল ঘোষ। এই প্রসঙ্গে নাম না করে ডেরেক ওব্রায়েনকে নিশানা করে কি বলছেন কুণাল ঘোষ, আপনাদের শোনাবো আরো একবার। আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তে চেয়ে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে, এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম, এবং আমার এক্স স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম। ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কি আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না, দল আমায় অব্যাহতি দিক। সাধারণ সম্পাদক থাকতে চাই না, আমি মিসফিট, আমি তো এগুলো বলেছিলাম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।